আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত 11। আল্লাহ আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন যেমন পাখিদের দিয়ে থাকেন। পাখিরা প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে। জামিয়া তিরমিজি, সুনান ইবনে মাঝা, হাদিস নম্বর 5069। তবে আল্লাহর উপর সেই ভরসাটি পরিপূর্ণ অন্তর থেকেই হতে হবে এবং এরূপ ভরসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ প্রতিদান দিয়ে থাকেন সেটিই আজকে আমরা বর্ণনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের কোনো এক ব্যক্তি বনী ইসরাইলের অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। ঋণ চাওয়া ব্যক্তি বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা ব্যক্তি বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণ গ্রহীতা ব্যক্তি বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। একথা শুনে ঋণদাতা ব্যক্তি বলল, তুমি সত্যই বলেছ। এরপর সেই ব্যক্তি নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে ঋণ চাওয়া ব্যক্তিকে 1000 দিনার ঋণ দিল। তারপর ঋণগ্রহীতা ব্যক্তি সেই ঋণ নিয়ে সামুদ্রিক সফর করলো এবং তার সমস্ত প্রয়োজন সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভেতরে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সে কোনো যানবাহন পেল না, তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতেও সে রাজি হয়ে যায় এবং আমাকে ঋণ দেয়। আমি তার ঋণ পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে ভেসে চলল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। সমুদ্র তীরে যাওয়ার পর তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল, যার ভিতরে দিনার ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল তখন সে দিনার ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহন খুঁজেছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমার কাছে পৌঁছে দিয়েছেন। এই কথা শুনে ঋণগ্রহীতা ব্যক্তি আনন্দ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেল। সহিহ বুখারী, হাদিস নম্বর 2291। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি থেকে আমরা একটি জিনিসই শিখতে পারি, সেটি হচ্ছে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার যথেষ্ট প্রতিদান আমাদেরকে দিবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।